রজত সরকার, বাংলাদেশ থেকে। মহারাজ, আমরা সকলে চিন্ময় জীব। চিন্ময় কথাটার অর্থ কি? চিৎময়। চিৎ মানে নিত্য, বা চিৎ মানে জ্ঞানময় বলা হয়, বা নিত্য। মানে এর উত্তর হচ্ছে, আমাদের এই শরীরটার মৃত্যু হয়, আমাদের যে আসল পরিচয় আত্মার মৃত্যু হয় না। এটা আমরা বই পড়ে জানি বা না জানি, আমরা কথার ছলে বলি। কিন্তু আমার বাবা চলে গেছেন, তো বাবা যখন মারা গেছিল সবাই আমরা কান্না করেছিলাম, বাবা আমাদের ছেড়ে চলে গেল, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। বা হিন্দিতে বলে মেরে পিতাজি দেহ ছড়কে চলা গিয়া। কোথায় চলে গেল? দেহ ছেড়ে চলে গেলেন, বুঝে গেল? চলে গেলেন মানে নিত্য, ওটা মরে না। কিন্তু এই যে আসল তত্ত্ব। আমার দাদু আমাকে ছেড়ে চলে গেছে, কোথায় চলে গেছে আন্দাজে বলে দিই, স্বর্গীয়। কিন্তু স্বর্গে গেল না নরকে গেল না গোলক বৃন্দাবনে গেল না যে কোথায় গেল, আবার কিসে গেল? গাড়িতে গেল না মোটর সাইকেলে গেল না হেঁটে গেল না দৌড়ে গেলেন, কিসে? এসব শাস্ত্রের পরিষ্কার রয়েছে। চিৎময়, তাই চিন্ময়। চিৎ, চিৎ মানে জ্ঞানময়, চিৎ মানে নিত্য। এই জীব কখনো তার মৃত্যু হয় না। তাই জীব যেহেতু চিন্ময়, তাই জীবের ধর্ম আমরা আলোচনা করছি। জীবকে বলে সনাতন, তাই আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। আমাদের ধর্ম হিন্দু ধর্ম না। এই হিন্দু মুসলমান খ্রিস্টান তো মানুষ বানিয়েছে। আমাদের ধর্ম সনাতন ধর্ম। সনাতন মানে সকলের একটাই ধর্ম। হিন্দু মুসলমান খ্রিস্টান সকলের একটাই ধর্ম, সনাতন ধর্ম। গীতায় যা বর্ণনা করা আছে যে কৌমারম যৌবনম জরা, দেহ ছোট থেকে, যুবক থেকে, বৃদ্ধ থেকে মৃত্যু। এটা কি আমাদের শরীর পরিবর্তন হয় নাকি না মুসলমানদের শরীর পরিবর্তন? সবার। তাই গীতা হচ্ছে শাশ্বত জ্ঞান, সনাতন জ্ঞান। ওকে, আর দুটো প্রশ্নের উত্তর দেব। ঢাকা, বাংলাদেশ থেকে চিত্রাধর। আমার প্রশ্ন হলো, ব্রহ্মার আবির্ভাব সম্পর্কে তো জেনেছি, শিব ঠাকুর ও শিবলিঙ্গের আবির্ভাব সম্পর্কে, শিব ঠাকুরের আবির্ভাব সম্বন্ধে জানো? ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছে শিব ঠাকুরের, কিন্তু শিব ঠাকুরের পজিশন অনেক উপরে, ব্রহ্মা থেকে উপরে। শিব ঠাকুর, ব্রহ্মা হচ্ছে জড় জগতের মধ্যে, শিব ঠাকুর তটস্থ, না জড় না চিন্ময়, না পুরো চিন্ময়, ওই জায়গায় আছে, ব্রহ্মার উপরে। যখন ব্রহ্মা সৃষ্টি করলেন, বিশেষ করে চতুর কুমার, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, চার কুমারকে সৃষ্টি করলেন। চার কুমারকে সৃষ্টি করে বললেন, তোমরা যাও তপস্যা করো, ঈশ্বরের তপস্যা করো, তপস্যা করে এসে আমাকে সৃষ্টি কার্যে সহায়তা করো। সেই চার কুমার সঙ্গে সঙ্গে রিফিউজ করলেন, প্রত্যাখ্যান করলেন, না, আমরা ঈশ্বরের তপস্যা করব, সংসার করব না। কুমার ব্রহ্মচারী। অনেকে এখানে বাবা মা আছেন, হ্যাঁ, যদি আপনার ছেলে বলে আমি ব্রহ্মচারী হয়ে মন্দিরে চলে যাব, আপনি রেগে যাবেন না আনন্দ পাবেন? এখন হয়তো খাতিরে বলে দেবেন, না মহারাজ আমি আনন্দ পাবো। আমরা দেখি না যে আনন্দ পায়। আমাদের এখানে অনেক ছেলে আসে তো জয়েন করে মন্দিরে, সাধু হব। কতিপয় মা বাবা স্বীকার করেন, বেশিরভাগ
তোকে মানুষ করলাম, তুই সাধু হয়ে গেলে আমার কি হবে? আমি এইখানে মারা যাব তোর সামনে, তুই যদি বাড়ি না যাস, সুইসাইড করব। বাবা মা খুব ক্ষিপ্ত হয়ে যান, ভেঙে পড়েন। ব্রহ্মারও খুব রাগ হয়ে গেছিল, খুব ক্রোধ, এত ক্রোধান্বিত হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। হ্যাঁ, আমার কথা শুনছে না, ব্রহ্মচারী হবে। এই ক্রোধান্বিত ক্রোধ মূর্তিতে এই ভ্রুয়ের মাঝখান থেকে লোহিত বর্ণের এক শিশুর সৃষ্টি হয়ে গেল। ভগবানের ক্রোধ থেকে। আর শিশু সৃষ্টি হয়েই বাচ্চার কি করে, কাঁদে না? কাঁদছে, রুদতি, তাই তার নাম হচ্ছে রুদ্র। শিবের জন্ম। লাস্ট প্রশ্ন, শ্রীনিবাস দেবনাথ, বাংলাদেশ। আমার প্রশ্ন হলো, কিভাবে ভক্তি জগতে নিজেকে উন্নতি করা যায়? মহারাজ, মাঝে মাঝে খুব অলসতা আছে, মহারাজ কি করলে এর থেকে নিস্তার পাওয়া যাবে? ভক্তি জগতের একটাই পরিপাটি, হরিনাম। এবং মহাপ্রভু তিনটা বলেছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম করবেন নিয়মিত, নিষ্ঠা সহকারে, ভালো করে কৃষ্ণ পূজা করে, কৃষ্ণকে নিবেদন করে প্রসাদ গ্রহণ, এবং কৃষ্ণ শিক্ষা অনুশীলন, এই তিনটা কাজ প্রতিদিন 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 করতে 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 আমরা সেই ভক্তি জীবনে এগিয়ে যাব। তবে আপনার যেটা প্রশ্ন, মাঝে মাঝে অলসতা আছে, এটা স্বাভাবিক, এটা একটা ভক্তির লক্ষণ। এই স্টেপগুলো আপনি পেরোচ্ছেন। প্রথমে যখন আমরা ভক্তি জগতে আসি, প্রচুর উৎসাহ থাকে, উৎসাহময়ী, প্রচুর উৎসাহ। আমাকে যদি আমার শিক্ষাগুরু বলে তুমি 4 মালা জপ করবো, আমি 8 মালা করব। আমাকে যদি বলে তুমি 16 মালা করবো, আমি 32 মালা করব। প্রচুর উৎসাহ। আমাকে যদি বলে একাদশী তুমি 1 বেলা উপবাস করবো, আমি নির্জলা করব। আমি একাদশী দিন কিচ্ছু খাই না, এরকম বলে লোকে। প্রবল উৎসাহ দেখা যায়। তারপরে হচ্ছে ঘন তরলা, যেটা আপনার স্টেজ বলছেন, কখনো কখনো উৎসাহ, কখনো কখনো ভাটা। 6টা স্টেপ আছে পরপর, 6টা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে উৎসাহময়, দ্বিতীয়টা হচ্ছে ঘন তরলা। ঘন মানে খুব উৎসাহ, ভালো, নাম জপ করতে ভালো লাগে, ক্লাস শুনতে খুব ভালো লাগে, প্রসাদও খুব টেস্টি লাগে। আবার মাঝে মাঝে 1 মালা জপ করতে মনে 15-20 মিনিট লেগে যায়, সারাদিনেও 16 মালা হয় না, অলসতা এসে যায়। ক্লাস শুনতে ভালো লাগে না, ঘুম লাগে, প্রসাদ খেতেও কেমন কেমন, দূর রুচি লাগছে না। ঘন তরলা, ঘন তরল, ঘন তরল, ঘন তরল। এই যে বলছে না, মাঝে মাঝে অলস, মাঝে মাঝে। তারপরে বুড়ো বিকল্পা, বুড়ো বিকল্পটা একটু আলাদা। মাঝে মাঝে ইচ্ছায় ঘর বাড়ি ছেড়ে চলে যাব, সাধু হয়ে যাব, আবার চিন্তা না, ঘরে থেকেই ভজন করব, বুড়ো বিকল্প। বিষয় সঙ্গরা, প্রচুর বিষয় ইনকাম করতে ইচ্ছা করে, আরে একটু বেশি করে টাকা পয়সা থাকলে না আমি ঘন ঘন বৈষ্ণব সেবা দিতাম, প্রভুরা খুশি হতো। এগুলো আসবে কেন? আছেও স্টেপ। তারপরে হচ্ছে কষায়, কষায়। আরেকটা হচ্ছে তরঙ্গ রঙিন। কখনো কেউ সম্মান করলে আমি উৎফুল্লিত হই, আছে স্টেপ। তা আপনি ধরে রাখুন, নিয়মিত যেভাবে করছেন করুন, আপনি উৎসাহ পাবেন। গুরু কৃষ্ণের কৃপায় আমরা আমাদের নিয়মটা রক্ষা করি, আমাদের উৎসাহ পাই, জপে টেস্ট পাই না পাই, আমরা যেন নীতিটা মেনে চলি। রুচি হোক না হোক, আমার প্লেটে যা পড়বে প্রসাদ, আমি সেটুকু খুব তৃপ্তি সহকারে গ্রহণ করব। করতে করতে ধীরে ধীরে আমরা এই পথে এগিয়ে যেতে পারব। আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ সকলকে।
হরে কৃষ্ণ।